ইরান ইসরায়েলের যুদ্ধ থেমে গেছে এই ভেবে যখন অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ঠিক তখনই হঠাৎ তুরস্ক নেমে পড়েছে নিরাপত্তা জোরদার ও বাংকার নির্মাণে। রাজধানী আঙ্কারা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শহরগুলোতে চলছে প্রস্তুতির তোড়জোড়। এখন সবার মনে প্রশ্ন, কেন এত তাড়াহুড়ো করছে তুরস্ক? এর উত্তর মিলেছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MITর এক গবেষণায়। সম্প্রতি প্রকাশিত এই গবেষণার শিরোনামই ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। গবেষণাটি ইরান ও ইসরায়েল যুদ্ধের সময় ঘটে যাওয়া প্রতিটি দিক বিশ্লেষণ করে সতর্ক করে দিয়েছে যে তুরস্ককেও সামনে বড় ঝুঁকির মুখে পড়তে হতে পারে। গবেষণায় উঠে এসেছে, যুদ্ধের সময় ইসরায়েল তাদের আগাম সতর্কবার্তা সাইরেন সিস্টেম ও আশ্রয় কেন্দ্র নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের নাগরিকদের প্রাণ বাঁচাতে পেরেছে। বিপরীতে ইরানের মতো একটি রাষ্ট্র আন্তর্জাতিক জোট ও সামরিক সহযোগিতার অভাবে ক্ষতির মুখে পড়েছিল। এখান থেকে স্পষ্ট হয়েছে, শুধু অস্ত্র থাকলেই হয় না, কাঠামোগত প্রস্তুতি না থাকলে যে কোনো দেশ ধসে পড়তে পারে। তুরস্ক ঠিক এখানে নিজেদের ঘাটতি দেখতে পেয়েছে, তাই তারা আর দেরি করেনি। জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দেশ জুড়ে শুরু করেছে আধুনিক বাংকার নির্মাণ ও জরুরি বার্তা পৌঁছানোর প্রযুক্তি আপগ্রেডের কাজ। এই বাংকারগুলো এমনভাবে তৈরি হচ্ছে যাতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার সময় সাধারণ মানুষ দ্রুত আশ্রয় নিতে পারেন। তবে শুধু নিরাপত্তা নয়, এই গবেষণা অর্থনৈতিক ও সামাজিক দিকও সামনে এনেছে। বলা হয়েছে, যদি আবারও ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, তাহলে তুরস্কের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ইরান থেকে লক্ষ লক্ষ শরণার্থী সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢুকে পড়তে পারে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ এবং মানবিক প্রস্তুতি গ্রহণেরও কথা বলেছে গবেষকরা। আর এসব হিসাব নিকাশের মধ্যেই তুরস্ক বুঝে গেছে, কূটনীতি কিংবা জোট নির্ভরতায় আর চলবে না। নিজস্ব প্রস্তুতি, নিজস্ব নিরাপত্তা ও নিজস্ব অবকাঠামোই হতে হবে সবচেয়ে বড় ভরসা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।